অজানা সুর, সুর এটা সুর শলাকা আমরা যদি ভর পরিবর্তন করি, অজানা সুর শলাকায় যদি মোম লাগানো হয় বাহুতে, অজানা সুর শলাকার বাহুতে যদি মোম লাগানো হয়, মোম লাগানো কি ভর বৃদ্ধি পাইলো, ভর যদি বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক কমে যায়। মোটা মানুষ কি বেশি দৌড়াতে পারে? চিকন মানুষ দৌড়াতে পারে বেশি, তাই না? তেমনি সুর শলাকায় যদি ভর বাড়ানো হয় কোনো উপায়ে, মোম লাগানো হোক যে কোনো উপায়ে যদি ভর বাড়ানো হয়, ভর বাড়লে কম্পাঙ্ক কমে, মনে রাখবে ভর বাড়লে কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক হ্রাস পায়। এখন বিট সংখ্যা আমরা শব্দ শুনবো এক সেকেন্ডে, বিট এই ভর বাড়ানোর আগে বিট কয়টা ছিল আর ভর বাড়ানোর পরে বিট কয়টা শুনবো। যদি বিট কমে যায়, আগের চেয়ে যদি কমে যায়, হ্রাস পায়, তাহলে আহ একটু অজানা শলাকার কম্পাঙ্ক একটু হবে। দেখো ভরকে চিন্তা করব না, কম্পাঙ্ক মাইনাস বিট মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে প্লাসে। ভর বাড়লো কম্পাঙ্ক কমলো, মাস্ট কম্পাঙ্ক কমবে, ভর বাড়লে কম্পাঙ্ক অবশ্যই কমবে, কিন্তু বিট বাড়তেও পারে বিট কমতেও পারে। যদি বিট হ্রাস পায় মাইনাস, মাইনাস মানে হ্রাস পায় আর বৃদ্ধি মানে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় আমরা জানি প্লাস, তাহলে এখন প্লাসে। আবার ভর বৃদ্ধি, ভর বৃদ্ধি অজানা সুর শলাকার ভর বৃদ্ধি, তাহলে কম্পাঙ্ক হ্রাস পাবে মাস্ট। আর যদি বিট সংখ্যা আগের চেয়ে বেড়ে যায়, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে এফ টু সমান এফ ওয়ান মাইনাস এন। যদি সুর শলাকার বাহু ঘষা হয়, ঘষে যদি ভর কমানো হয়, ভর হ্রাস পায়, তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে পজিটিভ। বিট সংখ্যা যদি পজিটিভ হয় মানে বাড়ে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এফ টু হবে এফ ওয়ান প্লাস এন। আর ঘষে যদি সুর শলাকার ভর কমানো হয়, যে কোনো উপায়ে যদি ভর কমানো হয়, তাহলে ভর কমে গেল, কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। বিট সংখ্যা যদি আগের চেয়ে কমে যায়, বিট সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এটা মনে রাখবে, তাহলে বিট সংখ্যা যদি কমে যায় তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এফ টু সমান এফ ওয়ান মাইনাস এন। তাহলে অজানা সুর শলাকায় যদি ভরের পরিবর্তন করা হয়, এবং ল্যাবে এটাই করা হয়, করে অজানা সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করা হয় এই সূত্রের সাহায্যে। এখন সবসময় যে অজানা সুর শলাকার ভর পরিবর্তন করতে হবে এমন না, আমরা তো জানা সুর শলাকারও ভর পরিবর্তন করতে পারি। জানা শলাকার আর বাহুতে মোম লাগাতে পারি, জানা শলাকার বাহু ঘষতে পারি, পারি না? পারি। তখন কি হবে, যদি এটা জানা শলাকার ভরের পরিবর্তন হয় তখন সবই ঠিক থাকবে, এই মাইনাসে মাইনাসে প্লাস না হয়ে মাইনাস চিন্তা করবো, উল্টাটা চিন্তা করবো। যদি জানা শলাকার ভরে পরিবর্তন করি, জানা শলাকার জানা সুর শলাকার ভরের পরিবর্তন করি, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস না হয়ে প্লাস হবে, অর্থাৎ এই চিহ্নগুলো উল্টা যাবে, প্রত্যেকটা চিহ্ন উল্টে যাবে, সব ঠিক থাকবে, শুধু আমরা যা জানি গতানুগতিক তার বিপরীত চিহ্নটা হবে। তাহলে আশা করি অজানা সুর শলাকার ভরের পরিবর্তন দিয়ে যদি অঙ্ক থাকে তাহলেও পারবে, আবার যদি জানা শলাকার ভরের পরিবর্তন দিয়ে অঙ্ক থাকে তাহলেও পারবে। একটা ছক মুখস্থ করলে জানা শলাকার ভর পরিবর্তন করলে এর বিপরীত হবে, এভাবে মনে রাখলে চলবে। এই ছকটা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং মনে রাখবে ভর বাড়লে কম্পাঙ্ক কমে, বিট সংখ্যা বাড়তেও পারে কমতে পারে, দুটা ঘটনা। মাঝে মাঝে প্লাস অজানাই হলে, আর জানাই হলে বিপরীত। জানা শলাকার ভর পরিবর্তন হলে বিপরীত হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, আর কিছুই না। তার মানে ভর ও কম্পাঙ্কের সর্বদা, ভর এবং কম্পাঙ্কের সম্পর্ক সর্বদা বিপরীত, ভর বাড়লে কম্পাঙ্ক হ্রাস পায় বিপরীত। তাহলে বিট এই ভর কম্পাঙ্ক হ্রাস পাবে, তাহলে আমরা কি পর্যবেক্ষণ করব, বিট বাড়ছে না কমছে এটা পর্যবেক্ষণ করে অজানা সুর শলাকার কম্পাঙ্ক আমরা বের করব। তাহলে এই ছকটার দিকে একবার তাকাও, বিট মানে হলো দুইটা কম্পাঙ্কের বিয়োগফল, যখন আমরা বড় কোনটা